দাদু আজকে অনেক অনেক গল্প শুনবো, তুমি গল্প শোনাও। ফুটু দাদু ভাই গল্প শুনবে? আচ্ছা আচ্ছা বেশ, আজকে তোমাকে গল্পই শোনাবো, কিন্তু কি গল্প শোনাবো বলো তো? থামো, আমাকে একটু ভাবতে দাও। তোমাকে আজ একটা খাসা গল্প শোনাবো, বুঝলে? কি বললে দাদু? খাসা গল্প শোনাবে? শোনাও শোনাও, হেব্বি মজা হবে, বলো দাদু। হ্যাঁ বলো বলো। হ্যাঁ দাদু ভাই, খুব মজা হবে। থামো, গল্পটা আমাকে একটু ভাবতে দাও। এতগুলো গল্প সব মনে থাকে না তো। দাঁড়াও, তুমি চুপটি করে বসো, আমি গল্পটা একটু ভাবি, হ্যাঁ মনে করে নিই, তারপর তোমাকে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি ভাবো ভাবো। কি গল্পটা যেন ছিল, কেটে আসছে, মুখে আসছে না। কি গল্পটা ছিল যেন? ফুটু, কোথায় গেলি রে? আরে সন্ধ্যা হয়ে গেল, পড়তে বসবি না নাকি? ও ছেলেটা সেই পড়তে বসার সময় যে কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। কিরে, পড়তে বসার সময় দাদুর কোলে বসে আদর খাচ্ছিস? পড়তে হবে না নাকি? মার যদি না খেতে চাস তাড়াতাড়ি উঠাই বলছি, চুপচাপ পড়ে নিবি, কিছু বলবো না। এখনো তো ঠিক মতন সন্ধ্যাই হয়নি, এত তাড়াতাড়ি আমি পড়বো না। দাদু দেখো না কেমন করে বলতে, আমাকে মারবে বলতে। শালা কেমন ছেলে দেখো, রাত্রি 8টা বাজছে, এখন নাকি ওর কাছে সন্ধ্যা হয়নি। তোর কাছে আজকে আর সন্ধ্যা হবে না, তোর কাছে কালকে সন্ধ্যা হবে। চল এখন পড়ে নিবি, চল চুপচাপ। ওই ঘড়িটা না ব্যাটারি ফুরিয়ে গেছে, ওই জন্য ভুলভাল টাইম দেখাচ্ছে। তুমি ভালো করে দেখো গিয়ে, ওই ঘড়িটার ব্যাটারি ফুরিয়ে গেছে। এখনো সন্ধ্যায় হলো না, কি করে 8টা বেজে গেল? আরে পান্টু, ফুটু তো ঠিকই বলেছি, এই তো সবে সন্ধ্যা হলো, এত তাড়াতাড়ি 8টা বেজে গেল। দেখবি যা গিয়ে, ঘড়ির হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, ওই জন্য ভুলভাল টাইম দেখাচ্ছে। তুমি কি ফুটুর সাথে তালে মেলাচ্ছ নাকি? না বুড়ো বয়সে সত্যি সত্যি তোমার চোখগুলো চলে গেছে? তুমি গিয়ে ভালো করে দেখবে যাও, আমি ভালো করে দেখে আসছি ঘড়িটা। তুমি গিয়ে দেখো কটা বাজে, তারপর আমাকে বলবে। না ধ্যামনাচন্দ বাপ, এসব সময় পেলো না, সবসময় শুধু পড়তে বস পড়তে বস। দাদুর কোলে বসে করতে গল্প টল্প শুনবো না, নিজে করতে দিগ্গজ, আমাকে পড়তে বসতে বলছে। কিরে হারামজাদা, দাদুর কোলে বসে কি বিড়বিড় করে বলছিস? যা বলছিস জোরে বল, আমি যেমন শুনতে পাই। সারা ধ্যামনাচন্দ বাপ, কি বলছি ওকে শুনতে হবে। ভালো কথা বললে তবে তো জোরে জোরে বলবো, নাকি জোরে বলে দিয়ে আমি কেলান খাই? আমাকে বোকাচোদা পেয়েছি। কিরে, তুই কি উঠে আসবি দাদুর কোল থেকে, না ডাং টালিয়ে আসবো? দাঁড়াও যাচ্ছি, শালা বাপ হইতে। তোমা আমাকে হাগু পেয়েছে তো, আমি হাগু করে আছি, তারপরে আমি পড়তে বসবো। সে আমি তোর আভাব দেখেই বুঝতে পারছি, হাগু পাবে। পড়তে বসার কথা বললাম না, ওই জন্যই হাগু পেয়ে গেল। যা তাড়াতাড়ি হাগু করে আয়, গিয়ে পড়তে বসবি। যা, কারেন্ট চলে গেল তো দাদু। হ্যাঁ দাদু ভাই, কারেন্ট চলে গেল তো। এদিক ওদিক যেও না, তুমি এক জায়গায় বসো, যেখানে আছো ওখানে দাঁড়িয়ে থাকো। দাদু তাহলে থাক, তাহলে আজকে আর হাগু করতে যাব না। যাবি না মানে? যা হাগু করে আয়, নাহলে তো আবার লাইন চলে আসলে পড়তে বসার নাম করলে আবার তো বলবি হাগু পাচ্ছে। তুই যা আগে হাগু করে আয়, আমি দাঁড়িয়ে আছি, আমি দেখবো। তুই হাগু করে আয়, তারপর পড়াতে বসবো। দাদু তাহলে রাতের বেলা কোন দিকে যাবো হাগু করতে? কোন দিকে আবার যাবি? বাড়ির পাশে ওই বাঁশ বাগানটা দিয়ে চলে যা, ওখানে হাগু করে চলে আয়, তাড়াতাড়ি আসবি। এক্ষুনি লাইন চলে আসবে, পড়তে বসতে হবে, ওখানে আবার রয়ে যাস না। ওখানে সবাই বলে পেদনি আছে, আমি যাবো না ওখানে হাগু করতে। নাহলে তুমি আমার সঙ্গে চলো, ওখানে দাঁড়িয়ে দেবে, তারপর আমি হাগু করবো। মস্তানি করার বেলায় তো খুব সাহস বেড়ে যায়, এদিকে সেদিকে চলে যাবি, কাউকে দরকার নেই, তখন একাই চলে যাবি। আর এদিকে রাত হয়েছে, হাগু করতে গেলেই দাঁড়িয়ে দিতে হবে। শয়তান ছেলে একটা। কে বলেছে ওখানে পেদনি ফেদনি আছে? আরে ওসব কিছু নেই, পেদনি ফেদনি বলে কিছু হয় নাকি? যা চলে যা, কিচ্ছু হবে না। আরে বাড়ির পাশে হাগু করতে যাবি আবার পেদনির ভয়? যা, কিচ্ছু হবে না, চলে যা। দাদু যাবো? হ্যাঁ দাদু ভাই যাও, হাগু করে আসো, যাও। আর আমরা এখানে আছি তো, কোনো অসুবিধা হলে তুমি ওখান থেকে আওয়াজ দেবে, আমাকে ডাকবে, আমি চলে যাব। হ্যাঁ যাও। মিথ্যা কথা বলে তো চলে এলাম হাগু করতে, সেটা ভয় পাচ্ছে। ও বাবা আমাকে একা একা পাঠিয়ে দিল, ভয়ের তোতে হাগু হচ্ছে না, কি যে করি। এই করতে করতে যদি পেন্নিটা চলে আসে না, ওরে বাবা রে, তাড়াতাড়ি হাগুটা হয়ে দা ভগবান। কি ভয় পাচ্ছে। কত বড় পেন্নি রে, ও বাবা রে, দাদু বাঁচাও দাদু। ছেলে তো আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল। এরকম অজ্ঞান হওয়া মরে যাওয়া ছেলেকে খেয়ে মজা কোথায়? ছেলে ভয় পাবে, আমাকে দেখে ছোটা দৌড়া করবে, তাকে খেয়ে যে মজা, এতে মজা কোথায়? তোর বাবা, আজকে আমার দিনটাই খারাপ গেল। কি আর করবো, যাই পালাই, 5 গাছের
ছেলেকে খেয়ে মজা নেই, যাই পালাই। শালা ছেলে হয়েছে, শয়তান ছেলে একটা। শালা যেই পড়ার নাম করেছি অমনি হাগু পেয়ে গেল। বাঁশবনে গিয়ে হাগু করার নাম করে চুপচাপ বসে আছে। যাই একবার, শালা মনে হচ্ছে তো চুপচাপ ওইখানেই বসে থাকবে। যাই দেখি ওর বাঁদরা মোটা আমি কাটাবো। কি হলো, ফুটু এইভাবে ঘুমোচ্ছে কেন এখানে? দেখেছো কেমন ছেলে? পড়ার ভয়ে এখানে এসে ঘুমোচ্ছে বাঁশবাগানে। যাই একবার। এ ফুটু ওঠ রে, পড়ার ভয়ে এখানে এসে ঘুমাচ্ছিস? আরে ওঠ ওঠ। কি হলো, ছেলে উঠছে না কেন? কি ব্যাপার? তাহলে কি অজ্ঞান হয়ে গেল? না, এখানে হবে না, বাড়ি গিয়ে দেখতে হবে। যাই, তুলে নিয়ে বাড়ি যাই আগে। আর কই, ও একটু জল নিয়ে আসো। ফুটু মনে হয় অজ্ঞান হয়ে গেছে, ওর জ্ঞান ফিরছে না এখনো। কি হয়েছে ফুটু দাদু ভাইয়ের, কি হয়েছে? ফুটু দাদু ভাই, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না তোমার। উঠে পড়ো, আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। উঠো উঠো ফুটু দাদু ভাই, উঠে পড়ো, উঠো উঠো। দাদু 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 আমাকে পেঁদনি ধরে নেবে। দাদু দাদু আমাকে বাঁচাও। দাদু দাদু পেঁদনিতে আমাকে ধরে নিয়ে চলে যাবে। দাদু দাদু আমাকে বাঁচাও। কোথায় পেদনি ফুটু দাদু ভাই? এখানে কোনো পেদনি নেই, তুমি এখন ঘরে আছো। তুমি তো হাগু করতে গিয়েছিলে, তুমি অজ্ঞান হলে কিভাবে? তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার কাছে। তুমি বলো, আমাকে বলো, তোমার আর কোনো ভয় নেই। দাদু দাদু আমি তো হাগু করছিলাম, হাগু করতে করতে একটা বড় একটা পেদনি আমার সামনে চলে এলো। তখনই তো আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। দাদু আমাকে বাঁচাও, পেদনিটা ধরে নিয়ে চলে যাবে, আমাকে বাঁচাও দাদু। পেন্দিনি এলো কোথা থেকে? সব নাটক, নাটকের শিরোমণি একবারে। পড়ার ভয়ে নানা রকম নাটক শুরু করেছে। চপ পড়তে বলবি, চ। পেন্দিনি না আরো কিছু? আমি যাবো, কই দেখি আমাকে পেন্দিনি ধরে না কি ধরে। দেখবি আমি যাবো, ঘুরে আসবো। ভাই চুপ কর, ছেলেটা কি মিথ্যা কথা বলছে নাকি? হ্যাঁ, একদম চুপ কর। তোর যদি এত সাহস থাকে, যা একবার ঘুরে আয়, তাহলে বুঝতে পারবি কোনটা সত্যি কোনটা মিথ্যা। ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, ওকে এখনো বকছে, বাপ হয়েছে। দাদু দাদু আমি সত্যি কথা বলছি দাদু। ওখানে একটা বড় পেদনি এসেছিল, আমাকে বলছিল তো রক্ত চুষে খাবো। তখনই তো আমি বিরাট ভয় পেয়ে গেছিলাম। তারপরে আর আমার কিচ্ছু মনে নেই দাদু। আমি তারপর দেখছি আমি বাড়িতে। ওরে বাবা রে দাদু, আমাকে বাঁচাও দাদু। ওই পেদনিটা না বড়, খুব ভয়ঙ্কর দেখতে ছিল দাদু। তুমি ফুটুর কথাই ভুলে যেতে পারো, আমি তো চিনি ফুটু কেমন। ও আমার ছেলে, বুঝলে? দেখবে আমি ওখান থেকে ঘুরে আসবো। পেঁদনি না কিসে ধরে আমাকে, তারপর আমি দেখছি। দাঁড়াও, আমি এখনই তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমাকে পেঁদনিতে ধরে না বোম্মা দিতে ধরে, আমি তারপর দেখছি। তোর যদি এত সাহস থাকে, যা একবার ঘুরে আয়। অনেকক্ষণ ধরে তো বলছিস ঘুরে আসবো ঘুরে আসবো, যা একবার ঘুরে এসে দেখ কেমন মজা লাগে। সাহস ভালো, দুঃসাহস ভালো না, বুঝলি? যা ঘুরে আয়, তারপর আমাকে এসে বলবি। হ্যাঁ যাবো তো, দেখো আমি ঘুরে আসে দেখাচ্ছি তোমাদেরকে। পেঁদনিতে ধরে না বোম্মা দিতে ধরে, তারপর বুঝতে পারবে ও নাটক করছে না আমি নাটক করছি, বুঝলে? দাদু তুমি বাবাকে কেন যেতে দিলে? তুমি আটকাতে পারলে না? ওখানে বড় একটা পেদনি আছে। দাদু তুমি চলো, আমি তুমি যাই বাবার পেছনে পেছনে, নাহলে বাবাকে ধরে নিয়ে চলে যাবে, বাবা রক্ত চুষে খেয়ে নেবে। ও পেদনিটা খুব ভয়ঙ্কর দাদু, আমি তো দেখেছি। তারপরে তো আমি আর কিছু আমার মনে নেই, নাহলে আমি তোমাদেরকে বলতাম ও পেদনিটা আমার সাথে কি করেছে জানিনি। হ্যাঁ দাদু চলো চলো, আমি তুমি যাই। বলছো দাদু ভাই, তাহলে চলো, তুমি আমি যাই দেখি। আরে কোথায় ভূত, কোথায় পেদনি? অনেকক্ষণ তো হয়ে গেল, কাউকে তো কোথায় দেখতে পাচ্ছি না। ফুটুর যত সব নাটক। যাই বাড়িটা যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপর ওদেরকে। কত বড় পেদনি রে! আমাকে তো তাহলে ফুটু সত্যি কথাই বলেছিল, আমি বিশ্বাস করিনি। নিজে মরতে এলাম আমি জমের মুখে। ওরে বাবা রে, বাঁচাও আমাকে, কে কোথাও হয়তো বাঁচাও। আজকে আমি একে রক্ত চুষে খাবো, আমার মন ভোলাবো। ওরে বাবা রে, আবার ঘাড় মোটকে রক্ত চুষে খাবে বলছে। ওরে বাবা রে, আজ পড়ে গেলাম, আজ আমি গেলাম, আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না, আজ আমি গেলাম। বাবা এই মানুষটাও তো বাবা অজ্ঞান হয়ে গেল। মানুষেরা যে এত কেন ভয় পায় জানি না বাবা। মানুষগুলো যদি একটু সাহস দেখাতো, আমরাই তো ভয় পেয়ে যেতাম। আবার উপাস থাকতে হবে। আমি মরা মানুষ খেতে পছন্দ করি না। মানুষ ছটফট করবে, আমাকে দেখে ভয় পাবে, সেসব মানুষকে খেয়ে আলাদাই মজা। আবার কতগুলো মানুষ আসছে, একটা আবার পুচকে পালা ছোড়াও আসছে দেখছি এদিকে। আজ ভালোই হবে, একটাকে তো আমি খাবোই রক্ত চষে। শালা পেদনি, তুই আমাকেও ভয় দেখেছিলি, আবার আমার বাবাকেও ভয় দেখে অজ্ঞান করে দিলি। তুই দেখ তোর কি করি। এখন আমার কোনো ভয় নেই, আমার সঙ্গে আমার দাদু আছে। তুই দেখ তুই কি করি, আমি দেখ। বড় পেদনি, তুই লোককে ভয় দেখিয়ে বেড়াস। তুই দেখ তোর আমি কি করি। আবার বলছি রক্ত চুষে খাবে। এবার দেখ কে কার রক্ত চুষে খাই, দেখাচ্ছি তোকে, থাম। বাবা ওই পুচকে পড়া ছোড়াটার আমার সাহস দেখো না, আমাকে কেমন করে বলছে। বাবা রে, ওই পুচকে ছোড়াটার তো মনে হচ্ছে খুব সাহস আছে। ওরে বাবা রে, কাক বললাই পড়ে গেলাম আজকে।
বাবা আমি ওই পেন্নিটার পণ মেরে দিচ্ছি, চলো বাড়ি যাই। ও পেন্নিটার জীবনে ভয় দেখাবে না, ওকে এমন মেরেছি না ওর জীবনে আর তোমাকে ভয় দেখাবে না। ফুটুকে ভয় দেখানো, হ্যাঁ কত বড় সাহস দেখো না পেন্নিটার। দাদু চলো বাবাকে তুলে নিয়ে বাড়ি যাই, চলো। তো বন্ধুরা দেখলে তো ফুটুকে ভয় দেখানোর কি ফল, ফুটুর সঙ্গে পাঙ্গা। হ্যাঁ ফুটুকে বড় ভয় দেখিয়েছিল। হ্যাঁ ফুটু কখনো কাউকে ভয় পায় না, ফুটুর সঙ্গে তখন দাদু ছিল না বলে ভয় পেয়ে গেছিল, এখন ফুটুর সঙ্গে দাদু আছে, ফুটু এখন কাউকে ভয় পায় না। দেখলে তো পেন্নিটাকে কি করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ফুটুর সাথে থাকো। ফুটুর সাথে থাকলে কেউ কখনো কিচ্ছু করতে পারবে না তোমাদের। দেখলে তো কেমন ভাবে পেন্নিটাকে আমি হাঁটিয়ে দিলাম। তো বন্ধুরা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ছোট্ট থেকো, ভালো থেকো, আর বন্ধুরা প্রচুর প্রচুর হাসতে থেকো আর আমাদের সাথে থেকো।